আজকের গল্পের শুরুতে তুমি কোন ক্লাসে পড়ো জানিও, যার সাথে মিলবে সে তোমার বন্ধু হয়ে যাবে। তো চলো গল্পটি শুরু করি। আমার নাম মিমহা। আমি যে গল্পটা বলতে যাচ্ছি এটা আমার এক দাদুর সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। আমার দাদুর বাড়ির পাশে একটি বড় পুকুর ছিল। একদিন সন্ধ্যাবেলায় দাদু পুকুরের ধারে বসে মাছ কাটছিলেন। আমাদের অনেকগুলো হাঁস ছিল, কিন্তু মাছ কাটার সময় তিনি হাঁসগুলোর কথা পুরোপুরি ভুলেই গিয়েছিলেন। হঠাৎ করে হাঁসগুলোর কথা মনে পড়তেই তিনি দৌড়ে পুকুরের কাছে যান। গিয়ে দেখেন হাঁসগুলো পুকুরের একদম শেষ প্রান্তে চলে গেছে। তিনি অনেক চেষ্টা করেন সেগুলোকে ডেকে বা তাড়িয়ে তীরে আনতে, কিন্তু কিছুতেই আনতে পারেন না। এভাবেই সময় কেটে যায়। আর তখনই মাগরিবের আজান পড়ে। আশেপাশে সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। ধারণা করা হয় দাদু শেষ চেষ্টা হিসেবে হাঁসগুলোকে আনতে পুকুরেই নেমেছিলেন। আমাদের গ্রামের পাশে একটি ছোট্ট ব্রিজ ছিল, সেখানে কিছু ছেলে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা তাদের পায়ের কাছে পানির ভেতর কিছু একটা নাড়াচাড়া করার অনুভব করে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো মাছ, তাই বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু না। তখন তারা পানির ভেতর থেকে জিনিসটা তুলে দেখে ওটা কোনো মাছ না, বরং একজন মানুষ। হ্যাঁ, সেটা ছিল আমার দাদু। ততক্ষণে তিনি মারা গিয়েছিলেন। তার ফর্সা ধবধবে মুখটা কালো হয়ে গিয়েছিল, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, আর মুখে স্পষ্ট ছিল আতঙ্কের ছাপ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দাফনের সময় তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। আসলে সত্যি ঘটনাটা খুবই দুঃখজনক ছিল এবং ভয়ঙ্কর ছিল। ধন্যবাদ আপু গল্পটি শেয়ার করার জন্য।